থাকতে। কেন আমি আবার কি করলাম? মাই তো আজকারা দিয়ে সব বাঁধন করে ফেলেছে। ওই জন্যই না আমি বিয়ে করতে চাইছিলাম না। আমি জানি নাতি নাতনি হলেই আদর দিয়ে বাঁধন করে ফেলবা। বিয়ে করতে চাইছিল না, তোকে তো কেউ পছন্দ করছিল না। দিদি লোকটা মনে হয় কারেন্ট খেয়েছে, চল তাড়াতাড়ি। কি হলো, মারলেন কেন? আমরা তো ভেবেছি আপনি কারেন্টের শর্ট খেয়েছেন। আরে ভাই, আমি তো গান শুনছিলাম। যাক ভালোই হলো, গরম গরম ডান্ডা খেললেন, বাড়ি গিয়ে আন্ডা দিয়ে ভাত খাবেন। ওহ, আর পাচ্ছি না। বসে পড়লি যে, তাড়াতাড়ি আয় নাকি। আর পাচ্ছি না রে দিদি, দাঁড়া একটু রেস্ট নিই। তাড়াতাড়ি পৌঁছাতে হবে নাকি? তোকে নিয়ে আসাই আমার ভুল হয়েছে। যা গলা না তোর, মনে হয় ছোটবেলায় তোকে মুখে পোলিও দেয়নি। ওটা পোলিও না, মধু হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, ওটা পোলিও না, মধুই হবে। তুই জানিস না আমি যখন হয়েছিলাম তখন মধুর দাম বেশি ছিল। ভাই বল তো দেখি, শিল্পকলা কাকে বলে? শিল্পকলা? হ্যাঁ শিল্পকলা। শোন তাহলে। হ্যাঁ বল শুনি। শিল্পীর সাথে দীর্ঘদিন প্রেম করে শিল্পীকে কলা দেখিয়ে শিল্পপতিকে বিয়ে করার নামই হলো শিল্পকলা। বুঝলি দিদি, আমার না একটা কথা খুব জানার ছিল। কি কথা রে ভাই? বলছিলাম দিদি, ঘুমানোর সময় চোখের ওপর যদি চিনি দিয়ে শুই তাহলে কি মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখতে পাবো? আচ্ছা দিদি, পুরুষ মানুষ কাকে বলে রে? আরে পুরুষ মানুষ তো সেই পাওয়ারফুল মানুষটাকে বলে, যার হুকুম সংসারে সবাই মেনে চলে। কি মজা! বড় হয়ে না তাহলে আমিও মায়ের মতো পুরুষ মানুষ হব। দিদি, আপনাকে না একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো ভাই। দিদি, আপনাকে না পুরো পরীর মতো লাগছে, মানে একদম পরী। থ্যাংক ইউ ভাই। দিদি, আমাকে 500 টাকা ধার দেবেন? আমার না টাকাটা খুব দরকার। সরি ভাই, আমি তো আপনাকে চিনি না, তাই বিশ্বাস করতে পারছি না। যখন আপনাকে পরি বললাম তখন তো ঠিক বিশ্বাস করে নিলেন। বেদনি কোথাকার। শোন ভাই, জীবনে কিন্তু অনেক বড় হতে হবে, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু দিদি, বড় হলে তো জামা প্যান্ট গুলো তো সব ছোট হয়ে যাবে। আরে জামা প্যান্ট ছোট হয়ে গেলে আবার বড় জামা প্যান্ট কেনা যাবে, কিন্তু জীবনে বড় হতে গেলে চলার পথে থামলে